আজ আমরা এই লেসনে পূজা রুম সম্পর্কে জানব। পূজা রুম গৃহের কোন দিকে করা উচিত, আপনার কোনো গৃহে কুল দেবতা থাকলে তাকে কোন স্থানে বা কোন দিকে রাখা উচিত, আপনার দেবদেবীদের মুখ কোন দিক করে রাখা উচিত, পূজা ঘরের রং কি করা উচিত, এই প্রত্যেকটি বিষয় এই লেসনটি কমপ্লিট করার পর আপনি জানতে পারবেন। নমস্কার, আমি সৌভিক দাস, অ্যাস্ট্রো বাস্তু ট্রেনার, কনসালট্যান্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার। প্রথমেই আমরা জেনে নেব যে পূজা রুম কোন দিকে হওয়া উচিত। এই বিষয়ে ক্লাসিক্যাল টেক্সট বিশ্বকর্মা প্রকাশের সংস্কৃত শ্লোকে বলা রয়েছে ঈশান্যম দেবতাগ্যেহম, অর্থাৎ পূজা রুম গৃহের ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে বা নর্থ ইস্ট কোণে করা উচিত। এখানে আমি একটি কথা বলতে চাই, অনেকেই মনে করেন ফ্ল্যাটের বা বাড়ির এই কর্নারটি ঈশান বা নর্থ ইস্ট কর্নার, এই কর্নারটি অগ্নি বা সাউথ ইস্ট কর্নার, এই কর্নারটি নৈঋত বা সাউথ ওয়েস্ট কর্নার এবং এই কর্নারটি বায়ু বা নর্থ ওয়েস্ট কর্নার। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে সঠিকভাবে ঈশান কোণ বা নর্থ ইস্ট কোণ নির্ণয় করতে গেলে আপনাকে অ্যাপ্লাইড বাস্তু কম্পাসকে ব্যবহার করতে হবে, যা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এই লেসনের ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। আপনার ফ্ল্যাটে বা আপনার বাড়িতে উত্তর দিকটি যত ডিগ্রিতে পূর্ব বা পশ্চিম দিকে বেঁকে থাকবে, সেই উত্তর দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে থাকবে ঈশান বা নর্থ ইস্ট কর্নার, পূর্ব দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে থাকবে অগ্নি বা সাউথ ইস্ট কর্নার, দক্ষিণ দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে থাকবে নৈঋত বা সাউথ ওয়েস্ট কর্নার এবং পশ্চিম দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে থাকবে বায়ু বা নর্থ ওয়েস্ট কর্নার। এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনার ফ্ল্যাটে বা বাড়িতে উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে বা নর্থ ইস্ট কোণে পূজাঘর তৈরি করা যাচ্ছে না বা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? পূজাঘর কি অন্য কোনো দিকে করা যায়, বা আপনার কুল দেবতা বা দেবীকে কোন দিকে রাখবেন? বাস্তুশাস্ত্রে কি বলা রয়েছে চলুন এক এক করে দেখে নিই। প্রথমে ভগবান শিবকে কোন দিকে রাখা উচিত এই বিষয়ে বাস্তুশাস্ত্রের ক্লাসিক্যাল টেক্সট ময়মতম গ্রন্থে বলা রয়েছে ঈশে শঙ্কর ভবনম পর্জন্যংশে জয়ন্তে বা, অর্থাৎ ভগবান শিবকে শিখি পদের ওপর রাখা যেতে পারে, যেটি ঈশান কোণ বা নর্থ ইস্ট কোণে রয়েছে। এছাড়াও শ্লোকে বলা রয়েছে পর্জন্যয় অংশে জয়ন্তে বা, অর্থাৎ ভগবান শিবকে পর্জন্য এবং জায়ন্ত পদের ওপরেও রাখা যেতে পারে। আপনি যদি দেখেন পর্জন্য এবং জায়ন্ত পদ ইস্ট অফ নর্থ ইস্ট কোণে রয়েছে, যেটি ঈশান কোণের পাশেই। তার মানে ভগবান শিবকে যদি ঈশান কোণ বা নর্থ ইস্ট কোণে রাখা সম্ভব না হয়, তাহলেও আপনারা ভগবান শিবকে ঈশান কোণের পাশেই যে দিকটি রয়েছে ইস্ট অফ নর্থ ইস্ট কোণ, সেখানে রাখতে পারেন। এরপরে ময়মতম গ্রন্থের শ্লোকে বলা রয়েছে সূর্যপদে শৌরম স্যাদ অগ্নিপদে কালিকা বেশমা ভৃষভাগে বিষ্ণুগৃহম ইয়ম ষণ্মুখ স্থানম, অর্থাৎ অগ্নিপদ বা অনিল পদ যেটি অগ্নিকোণে বা দক্ষিণ পূর্ব কোণে রয়েছে, সেখানে মা কালীকে রাখা উচিত। তারপরে শ্লোকে বলা রয়েছে ভৃষভাগে বিষ্ণুগৃহম, অর্থাৎ বৃষ পদের ওপর যেটি ইস্ট অফ সাউথ ইস্ট কোণে রয়েছে তার উপরে বিষ্ণু বা নারায়ণকে রাখা উচিত। তারপরে শ্লোকে বলা রয়েছে ইয়ম ষণ্মুখ স্থানম, অর্থাৎ ষণ্মুখ বা কার্তিককে আমরা ইয়ম পদের ওপর যেটি দক্ষিণ দিকে রয়েছে, দক্ষিণ দিকে কার্তিককে রাখা উচিত। এরপরে ময়মতম গ্রন্থের শ্লোকে বলা রয়েছে সুগ্রীবংশে গণাধ্যক্ষ পুষ্পদন্ত পদে অপিবা, অর্থাৎ গণেশকে সুগ্রীব এবং পুষ্পদন্ত পদের উপর রাখা যেতে পারে। আর সুগ্রীব এবং পুষ্পদন্ত পদ রয়েছে পশ্চিম দিকে, তাই পশ্চিম দিকে গণেশকে রাখা যেতে পারে। এছাড়াও আমাদের যত মাতৃদেবী রয়েছে যেমন দুর্গা, লক্ষ্মী, এনাদেরকে কোন দিকে রাখা যেতে পারে এই বিষয়ে সংস্কৃত শ্লোকে বলা রয়েছে তত্র গজানন ভবনম হ্যাদিত্যৌ বা মাতৃকষ্টম সয়াত, অর্থাৎ মাতৃদেবীদের অদিতি পদের ওপর রাখা উচিত। আর অদিতি পদ রয়েছে নর্থ ইস্ট কোণের পাশেই, নর্থ অফ নর্থ ইস্ট কোণে, তাই নর্থ অফ নর্থ ইস্ট কোণে আপনারা মাতৃদেবীদেরকে রাখতে পারেন। এখন চলুন আমরা জেনে নিই যে দেবদেবীদের কোন দিকে মুখ করে রাখা উচিত। এই বিষয়ে ময়মতম গ্রন্থের শ্লোকে বলা রয়েছে প্রাক প্রত্যং মুখ মহিষম গ্রামাদিষু
তৎপরং মুখম সুবদম বিষ্ণুগৃহম সর্বমুখম গ্রামাশয়ান্তর মুখম সুবদম। অর্থাৎ ভগবান শিবকে আমরা পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ করে গৃহে রাখতে পারি। শ্লোকে বলা রয়েছে বিষ্ণু গৃহম সর্বমুখম, অর্থাৎ বিষ্ণু বা নারায়ণকে সর্বমুখ যে কোনো দিকেই মুখ করে রাখা যেতে পারে। তারপরেই মায়ামতম গ্রন্থের শ্লোকে বলা রয়েছে শেষম পূর্বাভিমুখম মাতৃনাম উত্তরাভিমুখম, অর্থাৎ মাতৃদেবীদের উত্তর দিকে মুখ করে রাখা যেতে পারে। এখন মনে করুন আপনি উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে বা নর্থ ইস্ট কোণে পূজাঘর তৈরি করবেন। অনেকের মধ্যেই প্রশ্ন থাকে পূজা ঘরে কি রং করব। এই বিষয়ে বিশ্বকর্মা প্রকাশের শ্লোকে বলা রয়েছে ঈশানে রক্তবর্ণশ্চ তামীশানেতি বৈশিকী, অর্থাৎ ঈশান কোণ রক্তবর্ণ হওয়া উচিত। এই কারণেই দেখবেন আমাদের হিন্দু শাস্ত্রে লাল রঙকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তাই ঈশান কোণ বা নর্থ ইস্ট কোণের পূজা ঘরে আপনি রক্তবর্ণ করতে পারেন, অথবা নিউট্রাল কালার যেমন অফ হোয়াইট বা ক্রিম কালারও আপনি করতে পারেন। যারা অ্যাপ্লাইড বাস্তুর এই লেসনটি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে দেখছেন তাদের জন্য বলে রাখি, অ্যাপ্লাইড বাস্তু একটি সম্পূর্ণ বিনামূল্যে বাস্তু কোর্স নিয়ে এসেছে, যা আপনি ঘরে বসেই বিনামূল্যে ফ্রিতে অনলাইনে করতে পারবেন। এবং বিনামূল্য কোর্সগুলি কমপ্লিট করার পর অ্যাপ্লাইড বাস্তুর মতন সংস্থা থেকে আপনি সার্টিফিকেটও পাবেন। তো অ্যাপ্লাইড বাস্তুর ফ্রি কোর্স জয়েন করতে এখনই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করে দিন। আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। নমস্কার।